দিলীপ ঘোষকে শোকজ নির্বাচন কমিশনে। তৃণমূলের নালিশ জানানোর পরই দিলীপ ঘোষকে শোকজ করল নির্বাচন কমিশন। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী সোমবার থেকে প্রচারে শুরু করেন, আর গতকাল অর্থাৎ মঙ্গলবারই তিনি আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় তৃণমূল সমালোচনা করে এবং নির্বাচন কমিশনে নালিশ জানায়। আর তৃণমূলের নালিশ জানানোর পরই শোকজ নির্বাচন কমিশনের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, জানাও আমাদের। দেখো, তাকে ইলেকশন কমিশনের তরফ থেকে যে নোটিশ ইস্যু করা হয়েছে দিলীপ ঘোষকে, সেটাতে বলা হয়েছে যে মন্তব্য তিনি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, সেটাতে প্রাইমা ফেসি ইলেকশন কমিশন মনে করছে যে এটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হচ্ছে। তাকে শোকজ করা হয়েছে এবং 29 তারিখ 5টা অব্দি টাইম দেওয়া হয়েছে জবাব দিতে। তিনি কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন ইলেকশন কমিশন, তার মন্তব্য কেন তিনি এটা করেছিলেন সেটা ব্যাখ্যা চেয়ে ইলেকশন কমিশন তাকে শোকজ করেছে। তার জবাব তাকে 29 তারিখ 5টা সন্ধ্যাবেলা অব্দি দিতে হবে এবং যদি তার জবাব না আসে সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস ইলেকশন কমিশন নেবে। এখন দেখতে হবে কি ইলেকশন কমিশনের কাছে কি কারণ দিচ্ছেন দিলীপ ঘোষ লিখিতভাবে, কেন তিনি বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী এবং একজন প্রার্থী হয়ে তিনি এই বক্তব্যগুলো যেটা রেখেছেন মুখ্যমন্ত্রীর জন্য, যেটা নিয়ে গতকাল ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করেছিল টিএমসি, তার পরিপ্রেক্ষিতে শোকজ নোটিশ ইস্যু করেছে ইলেকশন কমিশন দিলীপ ঘোষকে। ধন্যবাদ বিজেন্দ্র। উনি বারবার এইভাবে আক্রমণ করছেন, মহিলাদের আক্রমণ করছেন। মহিলাদের আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তো করছেনই, সামগ্রিকভাবে মহিলাদেরও আক্রমণ করছেন এবং এটা উনি একটা স্বভাবে দাঁড় করিয়ে দিয়েছে। তো এইখানে দাঁড়িয়ে যে ভাষায় উনি বলেছেন সেটা বলার অযোগ্য ভাষা। আমাদের নেত্রীর পিতৃ পরিচয় চেয়েছেন, পিতৃ পরিচয় কোথায়, বাবা থাকেন, কে বাবা, এসব ওনার জানবার ইচ্ছা হয়েছে, নানা রকমের কথা উনি বলেছেন, আপনারা শুনেছেন। তো আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে বললাম যে এইটা যে উনি করেছেন, উনি কিন্তু সম্পূর্ণভাবে এমসিসির গাইডলাইনটাও কিন্তু এমসিসির যেটা বলেছে যে রেস্ট্রেইন গুলো এমসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলোরও ভায়োলেশন হয়েছে। পানিশমেন্ট, একটা স্ট্রং স্টেপ নিতে হবে পানিশমেন্ট। সেই পানিশমেন্টটা কি হবে সেটা আপনারা নিশ্চয়ই দেখবেন, যে তাকে কিভাবে ডিবার করেন এইভাবে ওনার এই ধরনের কথাবার্তা বলা থেকে, যে উনি কিভাবে বিরত আপনারা করবেন ওনাকে, সেটা আপনারা দেখবেন। এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। কালকে দিলীপ ঘোষ যেটা চন্দ্রিমাদি বললেন জাস্টিফিকেশন, এটা জাস্টিফাই করতে গিয়ে একটা অদ্ভুত কথা বলেছেন যে তৃণমূল সবসময় মহিলা কার্ড খেলে। এই যে মহিলা কার্ড, এটা দিলীপ ঘোষের মাথায় ঢুকবে না যে দিলীপ ঘোষ বা বিজেপি অত্যন্ত পরিমাণে মিসোজিনিস্ট, তারা প্রধানত একটি নারী বিদ্বেষী দল এবং বাঙালি নারী দেখলে তারা কেন জানি না অত্যন্ত বিরক্ত বোধ করে। যেটা আসানসোলে তারা যাকে প্রার্থী করেছিল পবন সিং, যিনি বাঙালি মেয়েদের গালিগালাজ করার ক্ষেত্রে তার গানে একটা প্রসিদ্ধি অর্জন করেছেন। এবার দিলীপ ঘোষ বারবার তাঁর পূর্বসূরি যে প্রাক্তন প্রেসিডেন্ট, অর্থাৎ উনি যে একজন ক্লাস 8 পাস ইলেকট্রিক ফিটার মিস্ত্রি, যেটা তার প্রাক্তন প্রেসিডেন্ট প্রাক্তন ত্রিপুরার রাজ্যপাল বলেছিল, তার ভাষায় সেটা তিনি প্রমাণ করতে পারেন। মহিলাদের সম্পর্কে গালিগালাজ করতে পারেন, মহিলাদের দেখলে তিনি বিরক্ত হতে পারেন, বিশেষত বাঙালি মহিলা দেখলে তার খারাপ লাগতে পারে। কিন্তু যেভাবে উনি বাঙালি পুরো জাতিকে, বাঙালি মহিলাকে, যিনি বাংলাদেশে বসবাস করেন, তিনি বাংলা ভাষী হন বা হিন্দি ভাষী হন, যাই হোক, মহিলা দেখলে যেভাবে উনি খারাপ কথা বলেন, এটাকে আমরা সিরিয়াসলি কন্ডেম করছি। আমার মনে হয় যে রাজ্য ইলেকশন কমিশনকে আজকে আমরা লিখিতভাবে আমরা এটা জানিয়েছি।